আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কম সময়ে খোসাসহ কাঁচা আমের আচার। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমের উপর থেকে এভাবে দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো আমের মধ্যে ভালোভাবে যায়। এবার চুলাতে একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানির মধ্যে আমগুলোকে দিয়ে দেব। এবার চুলার আঁচটা বাড়িয়ে আমি আমগুলোকে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এভাবে আমগুলো সিদ্ধ করে নেওয়ার ফলে আমের মধ্যে থাকা কষটা বের হয়ে যাবে। এবার আমি একটি ছাঁকনি দিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে আমগুলোকে তুলে নেব। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। একটি বাটির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ সরিষা আর দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সরিষা। আপনারা যে কোনো এক ধরনের সরিষা দিলেও হবে। এবার সরিষাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 8-10টার মতো শুকনো মরিচ। এবার মরিচগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে তুলে রেখে দিব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়নগুলো ভেজে নেওয়ার পরে ভালোভাবে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। আচার বানানোর জন্য এখানে সরিষার তেলটাই দিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা। ভিজিয়ে রাখা সরিষাগুলোকে একটি ছাঁকনির মধ্যে রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে ভিনেগার দিয়ে আমি সরিষাগুলোকে বেটে নিয়েছি। এবার সব কিছু একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। আগে থেকে যে পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতো রেখে বাকি পাঁচফোড়নের গুঁড়োটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখানে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। আপনারা যদি দীর্ঘদিন ধরে আচারটা সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগারটা অবশ্যই দিবেন। এবার আমগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমগুলোকে এই মশলার মধ্যেই রান্না করে নিতে হবে। আমগুলোকে আমি নেড়েচেড়ে এই মশলার মধ্যে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আর মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন। এবার আমের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সাবধানে আমগুলোকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমগুলো অনেকটাই নরম থাকে। বেশি নাড়ানাড়ি করলে আমগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমি মরিচটা ভেজে রেখেছিলাম সেই মরিচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো মরিচটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচের মতো যে পাঁচফোড়নের গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়োটা এবার উপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ আচারটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ আচারটা রান্না করে নেওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে।
এবার চুলাটা বন্ধ করে আচারটাকে আমি ঠান্ডা করে নেব। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে নেব। এই আচারের আসল স্বাদটা পাবেন 4 থেকে 5 দিন পর। 4-5 দিন পরে আমের খোসাটা একেবারে নরম হয়ে যাবে আর আচারটা খেতে বেশি ভালো লাগবে। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসাসহ কাঁচা আমের আচার। এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এভাবেই নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা একবার হলো এই আচারের রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।